কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই তো? আর মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছানুসারে আমাদের এই যে সাধনা, এই সাধনায় আমরা সফল হব। এই শুভকামনা নিয়ে এসো শুরু করি আজ রবিবারের রূপকথার কাহিনী। তো আগের সপ্তাহতেও আমরা নবনীতা দেবসেনের রূপকথা সমগ্র, এই যে সুন্দর হাতি, তাতে রাজা আর রানী, যাই হোক যারাই বসে থাকুন তারা যাচ্ছে, এই বইটা থেকে আমরা পড়েছিলাম একটা গল্প। এই রূপকথা সমগ্রের প্রকাশক হলেন পত্রভারতী। বাবা, তাহলে এটা আমি ডাউনলোড করেছি banglaBooks.in এই ওয়েবসাইট থেকে। চলো, রূপ আর কথা এই ইচ্ছামতি তো পড়ে ফেলেছি, এবার আজকে একটা ছোট্ট গল্প পড়বো, তাই তো? রূপসা আর রূপকুমার। তাহলে চলো চলে যাই, চলো 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 চলে যাই। অনেক গল্প আছে, তাই না? রূপসা এই বইটাতে, ইনিই কি রূপসা কে জানে, জানতে পারবো পরে। তাহলে শুরু করি। রূপসা আর রূপকুমার। রূপসাদের গ্রামের শেষ কিনারায় একটা মস্ত বড় ইদারা ছিল। সেখানে অল্প বয়সী মেয়েরা কেউ যেত না, গেলেই ইদারা থেকে ভূত বেরিয়ে তাদের গিলে ফেলবে, এমন একটা ধারণা ছিল। রূপসার মা ঠাকুরদাও কখনো ওদিকে যাননি। নেহাত দরকার হলে ছেলেরা হয়তো গরু টরু খুঁজতে হলে ওদিকে যেত, নইলে তারাও যেত না, কি দরকার। ইদারার ভূতটাতে কেউ কখনো দেখেনি বটে, কিন্তু 10টা গ্রামের লোকে সকলেই বিশ্বাস করত ওর মধ্যে ভূতের বাসা। রূপসা খুব দোষী মেয়ে, নানা রকম বই পত্র পড়ে তার ধারণা হয়েছে ভূত টুত নেই। সে একদিন ঠিক দুপুর বেলা চুপি চুপি পাঠশালা পালিয়ে সেই ভূতের ইদারার ধারে গিয়ে হাজির হলো। একদম একা একা, কাউকে কিচ্ছুটি না বললে তো কেউ যেতেই দেবে না। রূপসা ইদারাতে উঁকি দিল, গোল জলের আয়নায় নিজের মুখখানা ভেসে উঠল। টলটল করছে পরিষ্কার জল। ইদারার দেয়ালে একটুও শ্যাওলা নেই, একটা আগাছা নেই। রূপসা দেখল, বাহ, ইদারার আয়নাতে তাকে কি রূপসী না দেখাচ্ছে। তাদের বাড়িতে এত বড় আয়নাই নেই, কিন্তু ভূত কোথায়? ভূত! হঠাৎই রূপসার মনে হলো জলের মধ্যে তার মুখের ছায়ার পাশে আর একটা আবছা ভেসে উঠছে। সে চমকে পেছন ফিরে দেখলো কেউ নেই। একটা গোলাপ লতার ডাল ঝুঁকে পড়েছে, তাই ওরকম মনে হয়েছে। কি সাজানো গোছানো চারধার, যেন কোনো রাজবাড়ির বাগান। শ্বেত পাথরের ইদারার চারপাশে বেদি। যেই ইদারার মধ্যে ভূত থাকে, যার ধারে কাছে কেউ যায় না, তবে কেন সেই ইদারার চারপাশ এত পরিষ্কার পরিচ্ছন্ন? রূপসা ভ্রু কুঁচকে ভাবে, শুধু কি পরিষ্কার, তার চারদিকে টুকটুকে লাল গোলাপ ফুলের লতা, গোলাপ ফুল ঝাড়ে হয়। রূপসা দেখেছে লতানে গোলাপ এই প্রথম। আর কি অপূর্ব তার সুগন্ধ! যেমন সুন্দর দেখতে তেমনই সুগন্ধি ফুলগুলি। অথচ এটা শীতকাল নয়, গরমকালে গোলাপ ফোটে না। রূপসার মাথায় অনেক চুল, ইয়া মোটা তার বিনুনি। সে টুপ করে একটি লাল গোলাপ ফুল তুলে মাথায় গুঁজেছে। অমনি যেন ঝম করে সূর্যের ওপরে কেউ একটা ঢাকনা পরিয়ে দিল। দিন দুপুরে যেন শ্রাবণ মেঘের ছায়া নেমে এলো। কোথায় যেন মিষ্টি বাঁশি বেজে উঠল, ফুরফুরে একটা বাতাস দিল বসন্তকালের সন্ধ্যাবেলার মতন। এপাশ ওপাশের গাছগুলোয় কোকিল ডেকে উঠল। আর রূপসা দেখলে তার পাশেই একটা ধপধপে সাদা ঘোড়া। সোনার জিন পরানো, তার গা থেকে টুপটাপ করে জল ঝরে পড়ছে, আর জল থেকে গোলাপ ফুলের গন্ধ বেরোচ্ছে। ঘোড়ার পিঠে কেউ নেই। রূপসা একটু ভয় পেয়ে গেল। এই তবে ভূত, এই ঘোড়াই তবে ইদারার ভূত। হায় রে, এবার ভূতেই বা কী করবে রূপসাকে নিয়ে? আর রূপসাই বা কী করবে? সে তো ঘোড়ায় চড়তেও জানে না, ছুটে পালাবে যে,
পা দুটোও যেন শ্বেতপাথরের বেঞ্চির মতো গেঁথে গেছে মাটিতে। ভয়ে কাঁটা রূপসা অন্যমনস্কভাবে মাথা থেকে লাল গোলাপ ফুলটা খুলে হাতে করে নাড়াচাড়া করতে লাগলো। অমনি কে একজন কথা কয়ে উঠল তার পাশে, আমার ফুলে হাত দিয়েছো কেন? রূপসা ফিরে তাকিয়ে দেখলে পাশেই অপরূপ সুন্দর একটি ছেলে। তার পরনে নীল রেশমের আর রূপলি জরির পোশাক, গলায় মুক্তোর মালা। রাজপুত্তর টুত্তর হবে। তুমি আবার কোত্থেকে এলে? ভাবতে না ভাবতেই রূপসা ভয় কাঁটা। ছেলেটার পোশাক থেকে জল ঝরছে, ঝাঁকড়া চুল ভিজে সপ সপ করছে, হাতে গোড়ার রাশটা ধরা। ইদার আর ভূত, তবে ইনি আসল? রূপসা তো সাহসী মেয়ে, সে ভয় পেলেও ভয় প্রকাশ না করে বললে, তোমার ফুল তা জানবো কেমন করে? এই গ্রামটা আমাদের, এর সব ফুল ফল আমাদের। তুমি কে? তোমার দেশ কোথায়? আমি রূপকুমার, এই ইদারার মধ্যে আমার বাস। গোলাপ লতাটা মোটেই তোমাদের গ্রামের জিনিস নয়, এটা পরিদের ফুল গাছ, এটা আমি নিজে পুঁতেছি, তোমাদের হাতে বাঁচবেই না। এত কথাবার্তা ভূতে কইছে, তর্ক করছে শুনে টুনে তো রূপসার ভয় ভেঙে গেল। সে বললে, তুমি ইদারার ভূত? ভূত কেন হব? আমি তো পরী রাজপুত্তুর। তোমায় সবাই ভয় পায় কেন? পরীরা তো ম্যাজিক জানে, তাই। তুমি কি ক্ষতি করো? দেখো রূপসা, আমি কোনোদিন কারুর ক্ষতি করিনি, করব কি করে? কারুর সঙ্গে আমার দেখাই হয়নি। গোলাপ ফুল তুলে তুমি আমাকে ডাকলে, তাই এলুম, আগে কেউ কখনো আমায় ডাকেনি। তুমি আমার নাম জানো? নইলে পড়ি কিসের? তুমি কি অঙ্কও জানো? নইলে পড়ি কিসের? এই খাতা সব অঙ্ক তুমি কষে দিতে পারো? নইলে পড়ি কিসের? দাও তো দেখি। খুলে দেখো, কষা হয়ে গেছে। রূপসা খাতা খুলে দেখে ঠিক তারই নিজের মতন হাতের লেখাতে সব হোমওয়ার্ক করা শেষ। রূপসা এবার টেঁড়া হয়ে গিয়ে বললে, বাব্বা, তোমার নাম তো গুণকুমার হওয়া উচিত। তুমি কি ব্যাখ্যাও লিখতে পারো? আমার বাংলা খাতা খুলে দেখো। রূপসা দেখে চমৎকার করে ব্যাখ্যা লিখে রেখেছে সে নিজেই, ঠিক বাংলা স্যারের কথাগুলো। আহ্লাদে রূপসার নাচতে ইচ্ছা করলো। ও রূপকুমার, তুমি কি ভালো ভূত, খুব ভালো। আমি ভূত নই, পরী রাজপুত্তুর। পরীরা তো সব মেয়ে হয়, পরী ছেলে কি করে হবে? হ্যাঁ, কিন্তু তাদের রাজপুত্তুররা সব ছেলে। কোথা থেকে পেল পরীরা রাজপুত্তুরদের? এবারে রূপকুমারের মুখটা মলিন হয়ে যায়। সে বলে, দুষ্টু পরীরা চুরি করে আনে। যেসব বাচ্চা ছেলে অবাধ্য, মায়ের কথা শোনে না, পরীরা তাদের চুরি করে এনে রাজপুত্তুর বানিয়ে পরীর দেশে বন্দি করে রাখে। তোমাকেও চুরি করে রেখেছে? তোমাকেও চুরি করেছে? তুমি দুষ্টু ছেলে ছিলে? হ্যাঁ, বাগুইয়াটি থেকে ভীষণ দুষ্টু ছিলুম তো। আস্তে আস্তে রূপসার সঙ্গে রূপকুমারের খুব ভাব হয়ে গেল। রোজই রূপসা পালিয়ে এসে গোলাপ ফুল তুলে রূপকুমারকে ডাকে, রূপকুমারের সঙ্গে গল্প করে, তার হোমওয়ার্ক আপনি আপনি হয়ে যায়। এমনি করেই একদিন রূপসার স্কুল পাশ করে কলেজে যাওয়ার বয়স হয়ে গেল। রূপসার বাবা বললেন, ওর মাকে ডেকে, না, রূপুর এবার বিয়ে দেব, পাত্র দেখি। তখন রূপসা বললে, কিন্তু বাবা, আমি তো মানুষকে বিয়ে করব না, আমি একজন পরী রাজপুত্তুরকে বিয়ে করব ঠিক করে ফেলেছি। যে সে আমার হোমওয়ার্ক করে দেয়, কত গল্প বলে। বাবা শুনে আঁতকে উঠলেন, পাগল নাকি? রূপুর যে পড়তে পড়তে মাথাটা খারাপ হয়ে গেছে। এই গ্রামে পরী রাজপুত্তুর বলে কিছু আছে না ত্রিভুবনেই আছে? বাবা মাকে বললেন, মা দিদিমাকে, দিদিমা ঠাকুমাকে, ঠাকুমা পিসিমাকে। গ্রাম শুদ্ধ জেনে গেল রূপুর মাথা খারাপ হয়েছে। সে বলেছে পরী রাজপুত্তুরকে ছাড়া বিয়ে করবে না। আহা বেচারা, ওকে বরং মহাভৃঙ্গ রাজতৈল মালিশ করে দেখা যাক। রূপসা ছুটে গেল ইদারার কাছে, ধারে।
একটি মাত্র গোলাপ ফুল ফুটে আছে, সেটাই ছিঁড়ে নিল। বর্ষাকাল, বর্ষাকাল, ফুল ঝরে যায়। কি রূপসা, বাবা আমার বিয়ে দেবেন। আমি বলেছি তোমাকে বিয়ে করব। গাঁ শুদ্ধ লোকই আমাকে পাগল মনে করছে। তুমি চলো, তাদের দেখা দেবে। সে তো হয় না রূপসা, যে ফুল তুলেছে কেবল সেই আমাকে দেখতে পায়। তুমি আমাকে বিয়ে করবে না? নিশ্চয় করতুম, যদি আবার মানুষ হতে পারতুম রূপসা। তুমি তো ইঁদারার মধ্যে থাকতে পারবে না, মরে যাবে। আমিও বেশিক্ষণ রোদে বাতাসে থাকলে মরে যাব। দুজনের আয়ু দু জাতের যে, মিল হবে কেমন করে? তবে তুমি কি আর মানুষ হতে পারো না? পারি, একমাত্র উপায় যদি তুমি ঝুলন পূর্ণিমার রাত্রে এখানে আসো। পরশু ঝুলন পূর্ণিমা। এই সব গাছে গাছে ফুলের দোলনা ঝুলবে, পরীরা দুলবে, পরী রাজপুত্তরেরাও দুলবে। তুমি আমাকে টেনে যদি দোলনা থেকে মাটিতে নামিয়ে নিতে পারো, দোলনা থেকে নামিয়ে নিতে পারো, তবে আমি আবার মানুষ হয়ে যাব। এ আর এমন কি? কিন্তু তোমাকে চিনবে কেমন করে? আমার দোলনার পাশে আমার সাদা ঘোড়াটা বাঁধা থাকবে। অন্যদের ঘোড়ার অন্য অন্য রং, কিন্তু নামালেই তো হলো না। যেই টেনে নেবে অমনি পরিরানী টের পেয়ে আমাকে তার ম্যাজিকে নানা রকম জীবজন্তুতে বদলে ফেলবেন। ভয় যাতে তুমি আমাকে ছেড়ে দাও, কিন্তু ছেড়ে দিলে হবে না। ছেড়ে দিলেই উনি ধরে ফেলবেন, আর মুক্তি হবে না কোনো দিনও। না না রূপকুমার, আমি কখনো ছাড়ব না। যদি সিংহ করে দেয়, নখ দাঁতে তোমায় ছিঁড়ি, ছাড়ব না। যদি আরশোলা করে দেয়, কুরকুরিয়ে হাঁটবো তোমার মুখের ওপর, ছাড়ব না। যদি লাল টকটকে গরম লোহা করে দেয়, হাত পুড়িয়ে দিই, মাংস উঠে যায়, ছাড়ব না। বেশ, তাহলে এটা মনে রেখো, সব শেষে এক টুকরো জ্বলন্ত কয়লা করে দেবে। তুমি সেটা ছুঁড়ে ইদারায় ফেলে দিও, তাহলেই আমি বেরিয়ে আসব। তখন তোমার আঁচলে আমাকে ঢেকে নিও, যেন পরিরানী দেখতে না পায়। তাই হবে। তাহলে পরশু ঝুলন পূর্ণিমার রাত্রে, রাত 2 প্রহরে দেখা হবে। রূপসা তার পরদিন খুব লক্ষ্মী হয়ে রইল, আর পরিরাজপুত্রের কথাই তুলল না। ঘরের কাজকর্ম করতে লাগলো মন দিয়ে। বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা, মায়ের পুজোর জোগাড়, সব কিছু মন খুলে করে চলল 2 দিন ধরে। ফিস ফিস করে গ্রামের লোকেরা বললে, যাক বাবা, রূপুর মাথাটা ঠিক হয়ে গেছে। ওর মা কিনা সত্যপীরের দরগায় মানত করেছিল, হাতে হাতে ফল। রূপু শোনে আর হাসে, মনে মনে হাসে অবশ্যই। ঝুলন পূর্ণিমার রাতে মস্ত গোল সোনার থালার মতন চাঁদটা যখন ঠিক নারকেল গাছের মাথার ওপরে, রূপুর বাড়িতে সবাই অঘরে ঘুমিয়ে, বাবার জোরসে নাক ডাকছে, মা ভাইটিকে কোলের মধ্যে টেনে নিয়ে পাশ ফিরে শান্ত হয়ে শুয়ে আছেন, রূপু চুপি চুপি উঠল। শাড়ির ওপর ঠাকুমার বড় সড়ো গামছাটি জড়িয়ে সে চলল ইদারার দিকে। পা টিপে টিপে নিঃশব্দে পৌঁছে দেখে আশ্চর্য কাণ্ড। প্রত্যেকটি গাছ থেকে ফুলের দোলনা ঝুলছে, তাতে দুলছে পরমা সুন্দরী পরীরা আর পরম রূপবান পরী রাজপুত্তররা। একটি গাছ একটু দূরে, তার গায়ে ধবধবে সাদা একটি ঘোড়া বাঁধা। ঘোড়ার পিঠে সোনার জিন থেকে চাঁদের আলো ঠিকরে পড়ছে, আর মিষ্টি বাঁশি বাজছে আকাশ বাতাসে। রূপসা লুকিয়ে লুকিয়ে ওই গাছটার নিচে গেল, সাদা ঘোড়াটি যেখানে বাঁধা। আর যেই না দোলনাটি কাছে এসেছে, অমনি এক ঝটকায় টেনে মাটিতে নামিয়ে ফেলে দিয়েছে সে রূপকুমারকে। আর ফেলেই এইসা জাপটে ধরেছে, যেন সে হামিদাবানু কুস্তিগির। তারপরেই দিদিমার গামছাটি দিয়ে বেঁধে ফেলেছে। যেই না মাটিতে ফেলা, সব দোলনা থমকে থেমে গেল। বাঁশির সুর চমকে থেমে গেল। পরিরানী আর্তনাদ করে উঠলেন, মর্তবাসী এসে কি পড়েছে। রূপসা হঠাৎ দেখে তার 2 হাতের মধ্যে রূপকুমার রোগা হয়ে যাচ্ছে, হতে হতে একটা গিরগিটি হয়ে গেল। রূপসা ছাড়ল না, যতই ঘেন্না করুক,
ছাড়লো না। তখন গিরগিটি ফুলতে ফুলতে হলো রয়্যাল বেঙ্গল টাইগার। হালুম করে হাঁক ছাড়ল, তবুও রূপসা ছাড়ল না। যতই ভয় করুক ছাড়ল না। তখন বাঘ আরও ফুলে হলো বিভৎস এক গরিলা। রূপসা তাকে ধরে রাখবে কি করে, তবু গরিলার গলায় গামছা দিয়ে ধরে রাখলো প্রাণপণ শক্তিতে। তখন গরিলা হয়ে গেল জ্বলন্ত একটা লোহার শিক। রূপসার বুক হাত পুড়ে ফোঁসকা হয়ে গেল, তবু সে ছাড়ল না শিকটা। তখন একটা ভয়ঙ্কর মস্ত মাকড়সা, মাকড়সা থেকে একটা বিশ্রী শকুনি পাখি, তারপরে এক টুকরো ছোট্ট জ্বলন্ত অঙ্গার। যেই না অঙ্গারটি হয়েছে, অমনি মুঠো করে নিয়ে রূপসা তাকে ইদারার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। অমনি সমস্ত পরীদের মধ্যে মরা কান্নার রব উঠল, শোক উতলে উঠল। মুহূর্তে সব গাছতলা ফাঁকা। সাদা ঘোড়াও উধাও, দোলনা উধাও, রূপসার গায়ের ফোঁসকাও উধাও। ইদারার ধারে হঠাৎ একজন ছেলে বলে উঠল, ও রূপসা, আমার গায়ে যে কোনো কাপড় নেই, যাব কেমন করে, এখন তো মর্তের মানুষ। রূপকুমারের গলা শুনে আহ্লাদে আটখানা হয়ে তাড়াতাড়ি রূপসা ছুঁড়ে দিল তার দিদিমার লম্বা চওড়া গামছাটি। সেটি পরে বেরিয়ে এলো কে? রূপের জ্যোতি রূপকুমার। আবার কে? মুখে লাজুক হাসি। রূপসা দৌড়ে গিয়ে দেখে ইদারার ধারে ধারে শুধু আগাছার ঝোপ, সেই গোলাপলতাটি আর কোথাও নেই। রূপকুমারকে নিয়ে রূপসা যখন গ্রামে এলো, তখন গ্রাম শুধু অবাক। কি সুন্দর রাজপুত্রের মতন জামাই! সবাই শাঁখ বাজিয়ে উলু দিয়ে রূপকুমারকে বরণ করে ঘরে তুলল। তার আগে অবশ্যই গামছা খুলে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিতে ভোলেননি রূপসার মা। আচ্ছা, এই যে গল্পটি, এটি স্কটিশ রূপকথার আভাস অবলম্বনে লেখা বলছেন, মানে স্কটিশ মানে ব্রিটেন, স্কটল্যান্ডের। তো সেই অনুযায়ী ইউনাইটেড কিংডম, সেখানকার রূপকথা বাংলা অনুবাদ। তাহলে এটা একটা নতুন ধরনের রূপকথা শোনা গেল, পড়া গেল। বেশ, আমরাও যেরকম সেই দেখেছি না, যে মা দুর্গা মহিষাসুরকে যখন বধ করছেন, তখন মহিষাসুর অনেক রকমের রূপ নিয়েছিল। মহিষ হলো, সিংহ হলো, লোক হলো, হাতি হলো, কত কিছু হয়েছিল। আমি অ্যাকচুয়ালি যখন পড়ছিলাম সেই রকম মনে মনে ভাবছিলাম। আর ভাবছিলাম দিদিমার গামছা কি দিয়ে তৈরি? ফায়ার রিটার্ডেন্ট, ফ্লেম রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক দিয়ে তৈরি, নইলে বাবা গরম লোহার শিক, যাতে রূপসার গোটা গায়ে ফোঁসকা পড়ে গেছে, কিন্তু দিদিমার গামছা ভাই পড়েনি। তাহলে আজ এই অবধি, আবার নতুন রূপকথার গল্প শুনে নেওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আনন্দে থেকো, কেমন? টাটা।